অঙ্ক, দেখা যাক আমরা সুন্দরভাবে বোঝার চেষ্টা করি। বলছে এ কমা বি ও সি একত্রে একটি কাজ 4 দিনে করতে পারে, কিন্তু এ ও বি একত্রে কাজটি 12 দিনে করতে পারে। হ্যাঁ, সি একা সমস্ত কাজটি কত দিনে করবে? তাহলে অঙ্কটা একবার যদি আমার ভাষায় বলেন স্যার, দেশি ভাষা, তো দেশি ভাষাটা বলি। হ্যাঁ, বলছে তিনটা লোক এ আর বি সি, এখানে চার নামও থাকতে বলে রাম শ্যাম যদু। তো বলছে এই তিনটা লোক যদি একসাথে কাজটা করে তাহলে ওই সমস্ত কাজটা 4 দিনে করবে, কিন্তু যদি দুইজন করে মানে এ আর বি তারা যদি একত্রে করে তাহলে তারা 12 দিনে করবে। তাহলে ওই কাজটাই সিকে করাতে হবে, তাহলে কতদিন লাগাবে? অবশ্যই তাদের থেকে বেশি সময় লাগবে যদি একাই কাজটা করে। আগের মতো নিয়মে আমরা চলে যাবো। স্যার এই কাজটা দেখো, এ বলে কেউ নেই, কারণ এখানে কতজন আছে? এবার 3 জনে একসঙ্গে হবে, তাহলে সব সময় কি দেবো স্যার? আগের মতো নিয়ম, প্লাস এ প্লাস বি প্লাস সি। তাহলে 3 জনে কাজ করছে, 3 জনের ক্ষমতাটা লাগাচ্ছে, তাহলে 3 জনে কাজটা করলে বলেই দিচ্ছে কত দিনে? 4 দিনে হলো। আবার এ আর বি যদি কাজটা করে স্যার, এ আর বি শুধু, তখন কাজটা কত দিনে করবে স্যার? বলে দিয়েছে 12 দিনে। তাহলে সি কত দিনে করবে? যাই হোক, আগে আমার বেসিক যা দেওয়া থাকবে আগে ওরাই লিখিস, তারপর কি করতে হবে স্যার? এদের আগের মতো নিয়ম, এদের আর কিছু লিখছি না, ডাইরেক্ট বলে দেবো। কত বল? লসাগু। সব সময় এখানে যেটা আসবে সেটা লসাগুটা আসবে। এবার লসাগু শিখে দিয়েছি, যেহেতু 4 4 12টার ভিতরে ঢুকে আছে, তাহলে তোমরা বলো লসাগু কত হবে? এই তো শিখে নেবে, বাহ সুন্দর। তাহলে লসাগু কি? এবার এটা আর লিখবো না কোনো কিছু, তোমরা বুঝে গেছো এর আগের ভিডিওগুলোতে। এবার কি স্যার ভাবো, তাহলে কাকে পাবো আমরা? ক্ষমতাকে পাবো। তাহলে এখানে 3 আসবে স্যার, এখানে কত আসবে? এবার দুঃখের বিষয় হচ্ছে সি কে নিয়ে। সি বেচারা, এর ক্ষমতা বার করতে হবে আগে, সি এর ক্ষমতা। এবার তোমরা বলো সি এর ক্ষমতা কত হবে? তোরা বল। 3 জনে যদি কাজটা করে, 3 জনের ক্ষমতা বা কাজটা ছাড়ে দে। এবার মনে দেখুন, 3 জনের ক্ষমতা হলো 3, কিন্তু এ প্লাস বি মানে এ আর বি যদি হয় তাদের ক্ষমতা বলেছে 1, তাহলে সি এর ক্ষমতা কি স্যার? বিয়োগ করে দে রে। তাহলে 3 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে ক্ষমতা কত? 2। বিয়োগ করে দিবি আর না বল, না যদি বিয়োগ করিস এমনিতেও বলা যাবে স্যার। এগুলা এত কিছু লিখতে হয় না, কিন্তু তোদের বোঝানোর জন্য যে স্যার 3 জনের ক্ষমতা হলো 3, কিন্তু 2 জনের ক্ষমতা 1 হলো, তাহলে যে লোকটা এখানে নেই তার ক্ষমতা কত হবে? অবশ্যই একের সাথে কত যোগ করে 3 পাবো? 2। তাহলে ওই ক্ষমতাটা হলো সি এর। এবার তুই বল সি সমস্ত কাজটা কত দিনে করবে? তাহলে একদম আগের মতো সি এর সময় লাগবে, সি এর সময় লাগবে। তাহলে মোট কাজ হচ্ছে 12, সি এর ক্ষমতা হলো 2, তাহলে সময় কয়দিন লাগবে? 6 দিন। আচ্ছা আচ্ছা দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই বলছিস যে এটা শর্ট নেই? থাকবে। আরে অজয় স্যার না, হ্যাঁ অজয় স্যার বলে কথা থাকবে না? কিন্তু হতে পারে শর্ট। হ্যাঁ একদম সি এর সময় লাগবে, ডাইরেক্ট লাইনে লিখবো আমরা সি এর সময়। এখানে শর্ট লিখে দিচ্ছি আমি। হ্যাঁ, সি এর সময় লাগবে, হ্যাঁ এই যে আগের মতো। স্যার এদের গুণ করবো, ইয়েস। তাহলে এখানে কত আছে? 4, এখানে 4 লিখ। 3 জনে 2 জনে কত দিনে কাজটা করছে? 12 লিখ। তারপর স্যার যখন একাই কাজ করতে বলবে সাবট্রাকশন মানে বিয়োগ, 12 থেকে 4 বিয়োগ কর। ছোট্ট করে বলতে কত আসবে? তাহলে 4 গুণ 12, নিচে থাকলো 8, 4 দুগুণা 8, 2 6 12। কত দিনে রে? ওই যে স্যার বলে কথা সব থাকতে পারে না। ঠিক আছে তাহলে লিখে নে।